শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়েছে প্রায় 150 মিটার এলাকা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানাবেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি দুটি বার্জের মাধ্যমে তারা কিন্তু জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলমান রেখেছে। সেক্ষেত্রে কিন্তু তারা 630টি জিও ব্যাগ এই পদ্মার পারে তারা ফেলেছেন। এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুরের জাজিরা নাউডুবা যে প্রান্ত রয়েছে সেখানে। এখানকার চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে দিক দিয়ে জিও ব্যাগ ডাম্পিং করছে এবং পাশাপাশি আমরা দেখতে পেরেছি এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের ঘর বাড়ি এবং বিভিন্ন আসবাবপত্র নদীতে বিলীন হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু তারা সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা করে যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এখানকার যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু অনেকটা উৎকণ্ঠায় রয়েছে। তাদের এই পদ্মা পারে কিন্তু প্রতিনিয়ত এই ভাঙন কবলিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এবং পানি উন্নয়ন বোর্ডের থেকে অস্থায়ী বেড়িবাঁধ দেওয়া হচ্ছে, তাদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। আমরা একজন স্থানীয়র সাথে কথা বলবো যার কিনা এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে তার একটি দোকান। আমরা একটু কথা বলবো আসলে কয়টা নাগাদ এই ঘটনাটি ঘটে এবং আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রশাসন আপনাদের কি ধরনের সহযোগিতা করেছে? আসসালামু আলাইকুম। আমাদের সত্যমাদর ঘাট মাঝিগান্ধী সত্যমাদর ঘাটে নদী ভাঙ্গা বেলা 3টা সাড়ে 3টার দিকে ভাঙচুর হয়েছে। প্রায় আমার 9টা ঘর গেছে আর 10টার মতন বাড়ি ঘর বিল্ডিং সহ গেছে। আমাদের দোকানপাটে কিছু দোকানপাটের মাল সাবানা সরাতে পারছি আর কিছু দোকানের মাল সাবানা সরাতে এতে প্রশাসনে আমাদের সহযোগিতা করছে। অনুমান আমার ক্ষয়ক্ষতি প্রায় 20-30 লক্ষ টাকার মাল সাবানা নষ্ট হয়েছে দোকান। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে আপনি এই জায়গায় কারো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনাদের কোনো স্বজনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো আশঙ্কা রয়েছে কিনা? আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? জি, কালকে হঠাৎ করে আমরা শুনতে পাই যে পদ্মার নদীতে ভাঙন শুরু হয়েছে। হঠাৎ করে 1-1.5 ঘন্টার মধ্যে অনেক দোকানপাট ভেঙে চলে গেছে এবং আমার আত্মীয় স্বজন এখানে আছে, আত্মীয় স্বজনের ঘর বাড়ি ও বিলীন হয়ে গেছে নদী গর্ভে। তো এটা সর্বোচ্চ ভাঙাটা ভেঙেছিল আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টার মধ্যে অনেকগুলো বাড়িঘর ভেঙে গেছে। আমাদের আত্মীয় স্বজনের বাড়িঘর আমরা আইসা আসতে পারিনি, কিছু কিছু বাড়িঘর নদী গর্ভে ডাইরেক্ট চলে গেছে। তারপর আইসা ভাঙ্গা ছেড়া কিছু সহযোগিতা করে সরাইছি, এখনো ভাঙ্গা সরাইতেছে বাড়িঘর। আর পাশাপাশি যে বেড়িবাঁধটা ভাঙছে এটা 10 মিনিট লাগে না এই বেড়িবাঁধটা ভাঙতে। এটা একটা স্থায়ী বেড়িবাঁধ ছিল, আপনারা জানেন। এই 0 পয়েন্ট থেকে এই যে পদ্মা সেতু কাছে এটা স্থায়ী বেড়িবাঁধ পদ্মা সেতুর সাথে। এটা 100 কত কোটি টাকা দিয়ে এই বেড়িবাঁধটা নির্মাণ হয়েছিল। কিন্তু আসলে এটা যদি এত টাকা দিয়ে বেড়িবাঁধটা করে থাকে তাহলে এত দ্রুত 10 মিনিটে কিভাবে একটা বেড়িবাঁধ ভেঙে যায়? তো আমরা চাইবো যে দুর্নীতি বিগত দিনে যতটুকু হয়েছে এই দুর্নীতি যাতে না হয়, সামনে যেন স্থায়ী একটা বেড়িবাঁধ হয়। এখানে মানুষ যেন এইভাবে নদী গর্ভে রাতারাতি চলে যেতে না হয়। একজনের রান্নাঘরে এই যে আমার এক বিএমপি নেতা ভাত ছাড়াইছে, ভাতের পাতিল সহ রান্না চলাকালীন অবস্থায় পাতিল সহ রান্নাঘর চলে গেছে, মহিলা বেরোয় হাঁটতে পারে নাই। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন এই মালামাল কিছুই বাড়িতে নেই, মালামাল সব নদীতে পড়ে গেছে। তো এরকম অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। তো এটা বিগত সরকারের খামখেয়ালি পেনায় অথবা তাদের যেই লুটের একটা রাজ্য গড়ে তুলছিল সেটারই ধারাবাহিকতা এটা একটা চিহ্ন। কারণ আপনার বেড়িবাঁধ যদি স্থায়ী হয় সেই বেড়িবাঁধ কিভাবে ভেঙে যায়? এত হাজার হাজার বিলিয়ন কোটি টাকার সম্পদ কিভাবে ভেঙে যায়? আপনারা কি চাচ্ছেন প্রশাসনের কাছে? আমরা চাচ্ছি স্থায়ীভাবে একটা বেড়িবাঁধ হোক আর দ্রুত এখানে যারা নদী ভাঙ্গন অবস্থায় আছে তারা যেন একটা এই নদী ভাঙ্গন কবলে থেকে রক্ষা পায় এবং দ্রুত বেশ কিছু যে জিও ব্যাগ ফালাচ্ছে এবং আরো যেন দ্রুত পদক্ষেপ নেয় সরকার, জিও ব্যাগ যেন বেশি বেশি ফালায়। তাহলে আপাতত একটা সাপোর্ট হোক। তারপরে সরকার এদের পুনর্বাসনের একটা চেষ্টা করবে যাতে সরকারি জায়গা আছে, এই সরকারি জায়গায় যেন এরা একটা বসবাস করার একটা স্থান পায়। এটা আমাদের সর্বোচ্চ দাবি। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে এই যে আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কি ধরনের আশ্বাস দিয়েছে এবং তারা কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে কিনা? এরা কার্যকরী পদক্ষেপ আপাতত নিতেছে। আর তারা ওই মুহূর্তে মনে করেন কিছু শুকনো খাবার দিছে। আর আমাদের দোকানপাটের মাল সামানা অনেকটা বিলীন হয়ে গেছে। আমরা কিছু ধরে নিতে পারছি, অনেকটাই নিতে পারি না। বাড়িঘর এখানটা বসত বাড়িঘর প্রায় 10-15টা বাড়িঘর একসাথে চলে গেছে, এরা কিছু লিয়ে বাইরে হইতে পারে না। এখন আমরা চাই বর্তমান সরকার যিনি আছেন এখন দ্রুত পদক্ষেপ নিয়ে এটা আমাদের রক্ষা করুক।
বেরিবেতরা স্থায়ীভাবে বেরিবেতরা দিয়ে দেখ। আমরা চাই যেন আমাদের একটা পুনর্বাসন করে দেখ, আমরা মাথা গোজার মতো ঠাই যেতে পাই। এটাই আমাদের কাছে সরকারের কাছে আবেদন। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন মোনা এখানকার স্থানীয়দের কথা। পাশাপাশি এখানে শরীয়তপুরে পানি উন্নয়ন বোর্ডের যিনি কিনা নির্বাহী প্রকৌশলী রয়েছে তারেক হাসান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, গত বছর কিন্তু এই জায়গায় ভাঙন দেখা দিয়েছিল। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড কিন্তু 2,89,00,000 টাকা ব্যয়ে কিন্তু এখানে 100 মিটারে একটি অস্থায়ী বেড়িবাঁধ করার চেষ্টা করে এবং এর পরবর্তীতে কিন্তু ঈদের সময় এই জায়গাটি ভাঙন হয় এবং দফায় দফায় ভাঙনে কিন্তু এই এলাকার মানুষের যে জীবন ঝুঁকি সেটি কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং এই জায়গাটায় যাতে যাদের বসতবাড়ি সরিয়ে নিয়েছে তাদের পুনর্বাসনের জন্য কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের পদ্মাপাড়ের নদী ভাঙন থেকে সর্বশেষ। মোনা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুরের নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকাশ।